ভুক্তভোগী একটা চেয়ার আছে, এটাকে বলে ইলেকট্রিক শক। চেয়ারের নাম কি? ইলেকট্রিক শক দেওয়া হয়। এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে, আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ, অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, আমি নাম বলি, কাশিমপুর কারাগার 2 আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক। এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ। যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করত, যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত, নামাজ পড়তো, এখানে দাগ আছে কপালে। কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শর্টের পেইন, ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো, পাগল হয়ে যেত, যারে তারে গালি দিত, লাথি মারতো, হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারা। আমি নিজের চোখে দেখছি, আমার পাশের রুমের কুকন ভাই, বাড়ি ওই বরিশালের ওই সাইডে, কুকন ভাই নাম, এই ইলেকট্রিক শর্টের কারণে পাগল হয়ে গেছে। আমার সামনে মানুষটা মারা গেছে, আমার পাশের রুমে। কুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিকগুলো আছে, এই কুকন ভাই ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না, নিজে নিজে কথা বলতো। পানি নিতে যাইতো, পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো। আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী, এমনকি একজন বড় সাক্ষী আছে, কয়েকদিন আগে 16 বছর পর তিনি মুক্তি পেয়েছে, আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, সাবেক বিএনপির